আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা তোমাদের জীবনে নিয়ে আসুক অফুরন্ত আনন্দ, সুস্থতা আর সুন্দর সুন্দর মুহূর্ত। এবছরটা হোক স্মৃতি তৈরির বছর, ভালো থাকার বছর আর মন ভরে হাসার বছর। আজকের ভ্লগে তোমরা দেখতে চলেছ আমাদের দেওঘর যাত্রার পার্ট 1। এই ট্রিপটা যেমন আনন্দের তেমনই কিছুটা রোমাঞ্চকর। আমাদের যাত্রা শুরু হয় শ্রীরামপুর থেকে ব্যান্ডেল থেকে আমরা সোজা চলে যাই জেসিডি পৌঁছানোর পর প্রায় 1.5-2 ঘন্টার জার্নির পর আমরা পৌঁছই দেওঘর। ভালো করে কর আগের আচ্ছা এই যে শব্দটা কেউ শুনতে চায়, শব্দ শুনিয়ে দিল। করো আমাদের ব্যান্ডেল থেকে ট্রেন ছিল 26 তারিখ রাতে। 27 তারিখ ভোর 4:45 নাগাদ আমরা জেসিডিতে পৌঁছে যাই। শুনতে যতটা রোমাঞ্চকর, ছোট বাচ্চাদের নিয়ে রাতভর ট্রেনে জার্নি করা ঠিক ততটাই কঠিন। সারা রাত ঘুম না হওয়ার কারণে রুদ্রর মধ্যে সারাদিন একটা অস্থিরতা ছিল। হোটেলে পৌঁছে সবাই কোনো রকমের রেস্ট নিয়েই আবার ঘুরতে বেরোনোর প্ল্যান, কিন্তু ঠান্ডার জন্য রুদ্রর হঠাৎ কানে ব্যথা শুরু হয়ে যায়। ভীষণ টেনশনে পড়ে গিয়েছিলাম। কিছুটা সুস্থ হওয়ার পরেই আমরা আবার মন্দিরের পথে রওনা হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। আমরা মোট 13 জন ছিলাম। দেওঘরে পৌঁছে বুঝতে পারলাম হোটেল পাওয়া মোটেও সহজ কাজ নয়। অনেক ঘোরাঘুরির পরে অবশেষে একটা হোটেল পেলাম, যেখানে আমরা 2টো বড় বড় রুম নিয়েছি এবং সেই 2টো রুমেই আমরা 13 জন কোনোভাবে অ্যাডজাস্ট করেছি। আসছে সাহেবা, চলো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের দর্শন করতে। আমরা চলেছি এখন মন্দির দর্শন। আজ যখন আমরা দেওঘর এসেছি তখন শুধু ভ্রমণ নয়, এই জায়গায় জড়িয়ে থাকা ইতিহাস আর পৌরাণিক কাহিনী না জানলে ভ্লগটা একদমই অসম্পূর্ণ থেকে যায়। দেওঘরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাবা বৈদ্যনাথ টেম্পল বা বৈদ্যনাথ ধাম, যা ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এই মন্দির শুধু একটা উপাসনালয় নয়, এটা বিশ্বাস, ভক্তি আর হাজার বছরের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। কথিত আছে লঙ্কার রাজা রাবণ ছিলেন শিব ভক্তদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তিনি এক ভয়ঙ্কর তপস্যায় মগ্ন হন। এক এক করে নিজের 10টি মস্তক উৎসর্গ করেন শিবের উদ্দেশ্যে। এই চরম ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব আবির্ভূত হন একজন বৈদ্য রূপে এবং রাবণের ক্ষত সারিয়ে দেন। এই কারণেই শিবের এই রূপের নাম বৈদ্যনাথ হয়, অর্থাৎ যিনি আরোগ্য দান করেন।
রাবণ এই শিবলিঙ্গটিকে নিয়ে যেতে চেয়েছিলেন শ্রীলঙ্কায়, কিন্তু শর্ত ছিল পথে কোথাও লিঙ্গটিকে রাখা যাবে না মাটিতে। কিন্তু নিয়তির ইচ্ছায় রাবণ দেওঘরে এসে থামতে বাধ্য হন এবং শিবলিঙ্গ মাটিতে রাখতেই সেটি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। ঐতিহাসিকভাবে মনে করা হয় এই স্থানের গুরুত্ব গুপ্ত যুগ অর্থাৎ প্রায় ৮ম শতাব্দী থেকেই বিদ্যমান। অনেকের মতে প্রথম মন্দিরটি নির্মিত হয় নাগবংশী রাজা পুরাণ মলের আমলে। বর্তমানে যে বিশাল সুউচ্চ মন্দিরটাকে আমরা দেখি তার প্রধান অংশটি নির্মিত হয় ১৬০০ শতকে রাজা মান সিংহের দ্বারা। মন্দিরের স্থাপত্যে দেখা যায় উত্তর ভারতের নগর শৈলী এবং দক্ষিণ ভারতের দ্রাবিড় শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ। উঁচু শিখর, সূক্ষ্ম কারুকার্য সব মিলিয়ে মন্দিরটি শুধু ধর্মীয় নয়, স্থাপত্যগত দিক থেকেও অসাধারণ। এই মন্দির প্রাঙ্গণে মূল বৈদ্যনাথ লিঙ্গের পাশাপাশি আরও ২১টি ছোট মন্দির আছে, যেখানে দেবী পার্বতী, গণেশ, হনুমানজি সহ বিভিন্ন দেবদেবীর পূজা হয়। এভাবেই দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম শুধু একটা মন্দির নয়, এটি ভক্তি, ইতিহাস, পৌরাণিক কাহিনী আর সংস্কৃতির এক মিলনস্থল। পরের ভিডিওতে থাকছে আরও কিছু রোমাঞ্চকর এবং বাস্তব অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের দেওঘর যাওয়ার অভিজ্ঞতা বা দেওঘরে গিয়ে তোমরা কি করেছো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নতুন বছর খুব ভালোভাবে কাটিও।